আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে শুধু চেকআপ বারবার, শুধু সব জায়গায় চেকআপ, পেটে বাচ্চা তো খালি চিবাক। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। ডাক্তার হয়ে গেছে কসাই ডাকাত, কিন্তু সব কিন্তু ডাক্তার নয়। তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে, আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে। আমি বলছি না সবাই না, ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা। আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন, আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, তার মধ্যে দ্বীনের জ্ঞানটা দেন। দেখবেন ওই সন্তানটা যেই কাজ করুক না কেন, সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে। আল্লাহুর রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা। হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি বলি কান লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে সম্বোধন করে বলছেন লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা,
তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানাতি করবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়েছেন ওর বিরুদ্ধাচরণ, এক কথায় তোমরা খেয়ানতি কর্মকাণ্ড তোমরা করবে না। এবার আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত কি করে বলা হয়? মুফাসসিরিনগণ আয়াতের ব্যাখ্যা তাফসীর তারা করেছেন। আয়াত আমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি কিভাবে করে, কিভাবে আমরা খেয়ানতি করি, মুহাদ্দিস কিরাম বলছেন যতগুলো কোরআনের আইন আছে, যতগুলো কোরআনের বিধিবিধান আছে, সমস্তগুলোকে আপনাকে মানতে হবে, মানতে হবে। যদি আপনি ওগুলোকে না মানেন, যদি আপনি না কাজে রূপান্তরিত করেন, তাহলে আপনি আল্লাহর খেয়ানতি করলেন। এবার তারা বলছেন ও রাসূলের ক্ষেত্রে নবী যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেটা আমাদের সুন্নাহ, নবী যেটা আমাদের করতে বলেছেন, যদি তার মধ্যে বিপরীত করে দিই তাহলে কিন্তু আমানতের খেয়ানত হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন নবী যেটা তোমাদেরকে আদেশ দেয় ওটা তোমরা মেনে নাও, নবী যেটা তোমাদেরকে ছাড়তে বলে ওটা তোমরা বর্জন করবে, প্রত্যাখ্যান করবে। কিন্তু যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আইনকে যদি না মানি তাহলে কি করা হলো? আমানতের খেয়ানতি করা হলো। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে? তাহলে কোরআন এবং হাদিসকে আপনাকে মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে। যদি না মানা হয় তাহলে এটা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াতাখুনু আমানাতিকুম, তোমাদের মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো আমানতের তোমরা খেয়ানতি করবে না, অর্থাৎ আমানতের তোমরা রক্ষা করবে। তোমাদের আপোসের মধ্যে, তোমাদের ভাইয়ে ভাইয়ে, তোমাদের বন্ধু বান্ধবে, যা আপনার কিনে আত্মীয় স্বজন আছে, এক কথায় নিজেদের মধ্যে তোমাদের যদি আমানত রাখা হয় ওটা খেয়ানত করবে না, আমানতে রক্ষা করবে। ওয়ান্তুম তাআলামুন, অথচ তোমরা এ ব্যাপারে জানো। দ্বিতীয় আয়াতটা পড়ে পড়ব। আমানত রক্ষা করবেন, কে কাকে বিশ্বাস করবেন আপনি আমানত রক্ষা করবেন? ভেজাল আছে। অথচ বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং আমাকে ভালোবাসতে চায়, বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তো ভালোবাসতে যদি চাই তাহলে সে তিনটা কাজের সে পদক্ষেপ নেবে। বিশ্বনবী তিনটা কাজকে উল্লেখ করে দিলেন। এক নাম্বার, যখন তুমি কথা বলবে রে, সত্য কথা তুমি বলবে, খবরদার মিথ্যা কথার আশ্রয় নিবে না। তার মানে যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সব সময় সত্য কথা বলবেন। এক নাম্বার সত্য কথা। সত্য কথা কত পার্সেন্ট লোক, কত পার্সেন্ট লোককে আপনি বলবেন সত্যবাদী? যাকে আপনি বিশ্বাস করেন ও আমার পক্ষে কথা বলে তলতল গাছ কাটে, সত্য কথা বলে না এবং আপনার উল্টাটা করে, আপনি কাকে বিশ্বাস করবেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চাই প্রথম নম্বর সব সময় সত্য কথা বলবে। সত্য কথা বলবে মানে নাই। স্বামী স্ত্রীকে অনেক সময় সত্য কথা বলে না, তো স্ত্রীও স্বামীকে সত্য কথা বলে না।
কথাগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে। হ্যাঁ, মিথ্যা কথা বলা জায়েজ আছে, তাই বলে বলে মৌলভী জায়েজ আছে ওটাই বলে দেন। বলবো কিভাবে ওটা আগে তাড়াতাড়ি বলেন। মিথ্যা কথা বলা যায় 3 জায়গাতে, ওটাই আপনি আমল করবেন নাকি? কিন্তু মিথ্যা কথা যে আপনাকে বলতে হবে না, বাঁচতে হবে। স্ত্রী স্বামীকে আপনার কিনা গোপন রেখে দেয় দরকার আছে, আর স্বামীও স্ত্রীকে বলে না। স্ত্রীর স্বামী সংসার করে অথচ কিন্তু দেখবেন তাকে যদি ফোন করা হয় তো ওকে ফোনে পাওয়া যায় না। স্ত্রীকে বলে আহারে তুই কি করছিলি ফোনে, তো বলছে এই দেখো মায়ের সঙ্গে কথা বলছিলাম। মিথ্যে কথা। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার সাথে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তার কাছে গিয়ে বলে আপা ফোন করেছে, আবার বলে মা আমায় ফোন করেছে, আবার বলে বাবার কথা, একবার বলে মায়ের কথা, একবার বলে ভাইয়ের কথা, একবার বলে বোনের কথা। আর কতদিন করবা তুমি চিটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী বলে প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি, কিন্তু তোমায় দেখি শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার সাথে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। স্ত্রীকে বিশ্বাস করা যায় না, স্ত্রী স্বামীকে বাদ দিয়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এই যে মিথ্যা কথা। অথচ না না, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চায়, 1 নম্বর সৎ বিশ্বনবী বললেন যখন তুমি কোনো কথা বলবে রে সত্য কথা বলবে। নাম্বার 2 বিশ্বনবী বললেন 2 নম্বর আমানত রক্ষা করবে। কেউ যদি তোমাকে আমানত দেয় খবরদার আমানতের খেয়ানাতি করবে না, তুমি আমানত রক্ষা করবে। 3 নম্বর বিশ্বনবী বললেন এবং তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। 2 নম্বর বললে আমানত রক্ষা করা। আমানত বিষয়টা খুবই জটিল। জটিল মানে বিশ্বনবী মসজিদে নববীতে তিনি সাহাবীদেরকে আপনার কিনা আলোচনায় মগ্ন আছেন, দার্সের মধ্যে রয়েছেন। এমন সময় একজন বিদুইন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। বিশ্বনবী কোনো কান দিলেন না, কোনো কথায় উত্তর তিনি দিচ্ছেন না। অনেকে বলছেন বিশ্বনবী মনে হয় কথাটা তার ভালো লাগেনি বিধায় উত্তর দেয়নি, আবার অনেকে বলছে বিশ্বনবী হয়তো বুঝতে পারেনি, শুনতে পাননি, এই জন্য তিনি তার জবাবটা দেননি। কিছুক্ষণ পর বলছেন ও কে ছিলে রে
কিয়ামত কখন হবে? তুমি প্রশ্নকারীটাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিশ্বনবী বললেন, ওরে প্রশ্নকারী, কিয়ামত কখন হবে জেনে নাও, যখন আমানত নষ্ট হবে। আমানত নষ্ট হবে তখন তুমি জেনে নাও কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে, কিয়ামত সংঘটিত হবে। এবার লোকটি বুঝতে পারলো না আমানত কিভাবে নষ্ট হবে। আমানত কিভাবে নষ্ট হবে? বিষ্ণুনবী বললেন, যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, যে যোগ্য ব্যক্তি সে কিন্তু পাবে না, নেতৃত্ব চালাতে পাবে না, কিন্তু সে অযোগ্য ব্যক্তি, আপনার মাস্তান টাইপের লোক, গুন্ডা টাইপের লোক, তার ব্যবহার, তার আপনার কিনা আখলাক, তার চরিত্র এত নোংরা, ওই লোকটাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে, ও নেতৃত্বের গদিতে বসবে, নেতা হবে। তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। এটা একটা গেল। আমি খুব ব্যাখ্যা এখনই করবো না, সময় কম আছে তো চাচ্ছি না। 3 নাম্বার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা কেমন মুসলমান, প্রতিবেশী আপনার কিনা পাশের বাড়িকে আমরা ভালোভাবে দেখতে পারি না। দিন রাত শুধু চাচি চাচি ঝগড়া লাগাই। হাইরে ওদের ঝগড়া, কলের গুঁড়াই ঝগড়া, নুঙ্গিচে আপনার কিনা কাপড় ছেড়ে নিয়েও ঝগড়া শুরু করে। বুঝলো না তার ইজ্জতের আবরু ঢাকতে হবে, ঝগড়া শুধু করতে পেলে হয়। অনেক নানি চাচি আহারে ও খুঁজছে কখন কার সঙ্গে ঝগড়া করব। একদম শরীরের গাম আপনার কিনা কাপড়কে একদম কোমরে গুজে নামলো, একটা হাতে ঝাঁটা শুরু করলো, এমন ভ্যাদ ভ্যাদানি গাল শুরু হলো। আল্লাহ, ওদের গালি যদি একবার ফেসবুকে ছেড়ে দেন কি হাল হবে। কিন্তু বিশ্বনবী বলছেন না, যদি তুমি আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসতে চাও তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বিশ্বনবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা। বিশ্বনবী বলছেন, ওই লোকেরা ওরা জান্নাতে যাবে না, ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ নয়, ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না। এক কথায়, আপনি যদি ভালো হন তাহলে আপনার প্রতিবেশী ভালো থাকবে, এবং যদি আপনি খারাপ আচরণ করেন, প্রতিবেশীর সঙ্গে অন্যায় অশ্লীল ভাষার বাক্য যদি আপনি ব্যবহার করেন, তাহলে বিশ্বনবী বলছেন ও কোনোদিন জান্নাতে যাবে না। একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে আছে, তো মেয়েটার নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকা করে, সবকিছুই ভালো, কিন্তু ওর মুখের চোপাটা ভালো নয়। দিন রাত খালি ভ্যাদ 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 করে, অশান্তি আপনার কিনা প্রতিবেশীকে অশান্তি করে দেয়। যে ভালো পরিবার ও শান্তি পায় না, পাশের গাল গালাগালি শুনে শান্তি পায় না। তো বিশ্বনবী বলেন, তো ওই মেয়েটা জান্নাতে যাবে কিনা? মা বোন ভালো করে কান লাগান, আপনারা তো ঝগড়াতে খুব পারদর্শী, একবার কান লাগান। বিশ্বনবীকে বলা হলো, মেয়েটা নামাজও পড়ে, রোজা রাখে, দান সাদকা করে, পর্দা করে, কিন্তু তার মুখের ভাষা এত খারাপ যে প্রতিবেশী তার কথাতে অশান্তিতে থাকে, সব সময় গালিমন্দ করে। এবার বিশ্বনবী বললেন, ওই মেয়েটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আর একটা মেয়ে আছে, যেই মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ওর মতন অত বেশি তাহাজ্জুদ গুজারি নয়, অত বেশি দান সাদকা করে না, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সেই মেয়েটা একটি স্বাভাবিক হিসাবে থাকে, কিন্তু বিশ্বনবী গো, ওই মহিলার মুখের আপনার কিনা জবানটা এত সুন্দর যে সবাই তার ব্যবহারে মুগ্ধ হয়ে যাচ্ছে,
সবাই তাকে ভালোবাসে, তার মুখের আপনার কিনা কথাবার্তাটা এত সুন্দর। বিশ্বনবী গো বলেন তো ওই মেয়েটার হালাত কি হবে? তখন বিশ্বনবী বলছেন ওই মেয়েটা হবে জান্নাতি, ওই মেয়েটা জান্নাতে যাবে। তার মানে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, যদি আপনার মুখের ভাষা নোংরা হয়, বর্বর জঘন্য হয়, গালমন্দ ভাষা হয়, তাহলে আপনি জান্নাতে যাবেন না। যদি আপনি নেকিতে আপনি কমজোরি থাকেন, কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ উভয়কে লক্ষ্য করেন, আপনার মুখের ভাষা যদি সুন্দর হয়, প্রতিবেশী যদি আপনাকে বলেন না এক নম্বর বাড়িওয়ালা, খুব সুন্দর বাড়িওয়ালা, এই বাড়িটার পরিবার খুব সুন্দর, সবাই যদি প্রশংসা করে, তার মানে আপনি ভালো প্রতিবেশী। তাহলে বিশ্বনবী বললেন ওরা জান্নাতে যাবে। তা গেল। এবার চলেন আমানত, বিষয় হচ্ছে আমার আমানত, আমানত রক্ষা করবেন। এবার মনে মনে ভাবছি আহারে আমানত পেয়ে খুব অনেকে একবার আনন্দ ফুল্লাস উঠছে, আনন্দ, এত তার আনন্দ হচ্ছে যে বলার কথা নয়। বক্তব্য শুনতেই থাকুন, আওয়াজ বন্ধ করুন। কি বলছিলাম? আমানত। অনেকে সর্দার মরল আছে, আহা ও ভাবছে সর্দারি মরল পেয়েছি মানে বিশাল ব্যাপার রে বাপ, ওটা আপনার জন্য বোঝা, বোঝা। কান লাগান, সর্দার মরল যারা আছেন কান লাগান। সর্দার মরল নিয়ে গ্রামে মারামারি হয়, আপনাদের এদিকে হয়? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদে মারামারি হয়। ওকে যখন বলছে, ওর যখন নাম লিস্টে উঠলো না, তখন বলছে আবে হট, দরকার নাই, হারা 10টা লিয়ে আমরা কি হব, মরল হবো, আমি আমি সর্দার হব, দরকার নেই, আমার পরিবারে যেটি আছে বংশ এটিকে লিয়ে হবো। মারামারি। আবার অনেকে সর্দার পদ পেলে আবার ছাড়তে চায় না গো। এক মালদার এক চাচাকে বলছে, চাচা বয়স তো অনেক হলো, শুতে পড়েছেন, উঠা উঠি করা যায় না, শুতে শুতে সব গল্প ছাড়ছেন, তো আপনি সর্দারের পদটা ছেড়ে দেন, কিছু লোককে দেন যারা দায়িত্ব করতে পারবে। তো বলছে বলছে ওরে তোরা আমাকে এখানে রাখ, এখানে তো বেঁচে আছি, মরিনি না, কোন তো কি হলো, শুয়ে শুয়ে তোরাকে বলবো তোরা করবি। কত যে ওকে মিঠা লেগেছে, লোক বলছে ছাড়তে, তো বলছে ছাড়বো না, এখানে আমার দম বন্ধ হয়নি যে, তার মানে ওকে কত মজা লেগেছে। কিন্তু সর্দার মরো কান লাগাও, খবরদার এটা মনে করিও না যে ভালো পদ পেয়েছি, এটা তোমার ভালো পদ নয়, বরং তোমার জন্য এটা বোঝা, এটা তোমার জন্য খুব ভারী একটা বিষয়। ভালো লোক কোনোদিন সহজে এই পদকে বেছে নিবে না, বরং সে দূরে থাকার চেষ্টা করবে। নিজে তো পাপে থাকতে পারে না, আবার অনেক পাপ বোঝা নিয়ে আমি কিভাবে করব, কিভাবে নিব। তার মানে সর্দার মরল, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, মেম্বার প্রধান কান লাগান, আমি আপনাকে বুঝাতে যাচ্ছি, যতটুকু আপনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই দায়িত্বটা কত কঠিন। গ্রামে যদি আপনার কেউ অসহায় থাকে, আপনি 3 বেলা মুখে তুলছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী গ্রামে, আপনার কিনা এলাকার মধ্যে 5-6টা কিংবা 10টার পরে বাড়ি খেতে পায় না, যদি সে না খেয়ে অসহায় দিন কাটায়, তাহলে সর্দার মরল জেনে নাও, তোমাকে হিসাব কিন্তু বিচারের মাঠে লাগবে, 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 লাগবে। যত সাহাবেরা আমিরুল মুমিনিন যারা ছিলেন, তারা কিন্তু ভয় করতেন। আমি নেতৃত্ব পেয়েছি, সেই 18 বর্গ মাইলের নেতৃত্ব, এই নেতৃত্ব পেতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি গোপনে হয়, তাহলে ওই প্রতিবেশীর, ওই আবার নাগরিকরা, সেদিন তো বিচারের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। এই জন্য তারা কি করতেন, গভীর রাত্রিতে আপনার গোপনে 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 দেওয়াল দেওয়াল, বাড়ি বাড়ি তারা কান লাগাতেন, কে কোন অসহায় আছে, কি অবস্থায় আছেন। তার মানে তাদের মধ্যে এটা বোঝা ছিল, ভয় ছিল, আমি নেতৃত্ব পেয়েছি, আমি দায়িত্ব পেয়েছি মানে আমি বড় হয়ে গেলাম, না না, বরং আমি বোঝার মধ্যে রয়েছে। মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে, নাম তহিদ আলম। মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে, স্টেজে আছে। তো
বাচ্চাটা খুব কান্না করছে, আপনি নিয়ে যান। কই জি বাচ্চাটা? সুবহানাল্লাহ, এবার দেখে তো এলি আয় তোরে, আয় এদিকে আয়। বেটা না বেটি গো? ছেলে আছে, তাও ছেড়ে দিছে জি। হ্যাঁ, দিলে 2-3 লাখ টাকা নিয়ে নেবে। বাচ্চাটা কাঁদছে ভাই, কার আছে নিয়ে যান। তোর বাপের নাম জানো কি? মোহাম্মদ বাসির উদ্দিন। তো কত কান্না করছে রে আল্লাহ রে। ভাই ছেলেটাকে আপনারই? সুবহানাল্লাহ, ছেলে ছাড়বো না এরকম করে? এত দামি ছেলে ছেড়ে দিছেন গো? আজকালকার খুব দামি নয়? দামি তো বর্তমানে। ও আচ্ছা আচ্ছা, ওর বাপ আছে, ওর আব্বা আছে না? নেই নেই। তা কিছু মাল টাল ঝাড়তে হতো যে। হ্যাঁ, এত দামি জিনিস পোশাক কুচি দেবে না মানে? কিছু নিয়ে আসেন, দেন কিছু দিয়ে যান, না তো পরে ফের অবস্থা খারাপ হবে। আচ্ছা না হোক, নিয়ে যান। আচ্ছা দেন, মাশাআল্লাহ। যাক, 200 টাকা তো হবে জায়গা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জায়গা 200 টাকা ঘুরিয়ে দেবো। 300 টাকা নাকি? 300 টাকা ঘুরিয়ে দেন, মুরব্বী মানুষ। আচ্ছা জায়গা জায়গা যান। কি বলছিলাম ভাই? দিলেন জান বাবজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দান কালা তুমি কবুল করে না, জোর দোষী আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। কি বলছিলাম গো? আমানাত। এবার কান লাগান, এদিকে কান লাগান। আমানাত কত জটিল এটা আছে আপনাকে বলতে চাচ্ছি। তিরমিজির হাদিসে আমরা উল্লেখ করছি আপনাকে। কান লাগান বিশ্ব ভালো করে। যারা মেম্বার, প্রধান, মরল, সর্দার, এক কথায় যে যে যার দায়িত্বে আছেন, সকলকে আমি বলছি যারা দায়িত্বের মধ্যে রয়েছেন ভালোভাবে কান লাগান। কি বলতে চাচ্ছি? আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না, আমি আপনাকে শুধু হাদিসটা আপনাকে শোনাচ্ছি। বিশ্বনবী বলছেন যারা দায়িত্ব পেয়েছে, পদ পেয়েছে, তারা যেন 3টা কথা সব সময় মনে রাখে। তার আগে আমি আপনাকে 2-1টা উদাহরণ দিই যে আপনার কিনা আমানত কত জটিল একটা বিষয়। সেটা হচ্ছে এই, আপনাকে কেউ 10,000 টাকা দিল, কেউ আপনাকে 10,000 টাকা দিল। ওই 10,000 টাকা আপনি রাখলেন আমানতের সঙ্গে, কিন্তু দেখা গেছে আপনি 10,000 টাকা আপনি কি করলেন? মরে গেলেন। 20,000 টাকা জমা আছে। এখন ছেলেরা বলছে আব্বার 20,000 টাকা কিসের? আমরা চল ভাগ করে নিলাম। এবার যদি আপনার ছেলেরা ভাগ করে নেয়, মেয়েরা যদি ভাগ করে নেয়, তাহলে ওটা তো আমানতের টাকা ছিল। এবার যদি কেউ এই টাকাটা চাইতে আসে, তোমার আব্বার কাছে আমি 20,000 টাকা জমা দিয়েছিলাম। এখন ছেলেরা যদি বলে ওরে কে তুমি? আমার আব্বা তো শুনলাম নাকি কখন তোমাকে টাকা দিয়ে দিয়েছে, আবার কেন টাকা চাইতেছো? আমরা এই ব্যাপারে জানি না। কত কঠিন বিষয় বন্ধুরে। আপনি কিন্তু মারা গেলেন, হায় হায়। এমনকি এটাও হতে পারে আপনি টাকা পাবেন একজনের কাছে আপনি টাকা পাবেন। এখন টাকাটা আপনি চাইতে গেলেন, তো টাকা চাইতে গিয়ে বলছেন তোমার আব্বা আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। তার মানে কত আপনার লোভী একটা বিষয়, কত মারাত্মক একটা বিষয়। এই জন্য বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা দায়িত্ব পেয়েছো, পদ পেয়েছো, মাথায় 3টা কথা সব সময় মনে রাখবে। কি সেই 3টা কথা? 1 নাম্বার, আউয়ালুহা মালামাতুন, সানিহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। 1 নাম্বার হচ্ছে আউয়ালুহা মালামাতুন। 1 নাম্বার সে লান্তান লান্তান করবে। তার মধ্যে লান্তান লান্তান শুরু হবে। কেমন সেই লান্তান লান্তান করবে? সেটা হচ্ছে এই রকম যে পদ যখন সে পাবে, মেম্বার হবে, প্রধান হবে, মুখিয়া হবে, যখন সেই পদটা পাবে, তাকে যখন সরকার থেকে কোনো দায়িত্ব দিবে, ধরেলেন ওকে একটা রাস্তা করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। এই গ্রাম দিয়ে একটা বিশাল বড় একটা রাস্তা যাবে। রাস্তাটা হবে কতটা? আপনার কিনা 10 ইঞ্চি মোটা হবে। এখনো সুযোগ পেয়ে 10 ইঞ্চি করলে ঘোড়ার ডিম 3 ইঞ্চি করে ঢেকে দিয়েছে। 7 ইঞ্চি গেল আপনার কিনা মেম্বার প্রধানের পকেটে। 3 ইঞ্চি রাস্তা হলো। এবার লোক বলবে হ্যাঁ বে এলান তো হয়েছিল, 10 ইঞ্চির কথা মেরেছে 3 ইঞ্চি। তখন চা খাবার গেল দিবে। কেমন মেম্বার বা? শুধু গাল দিবে, মানে লান্তান লান্তান শুনবে, খালি গাল দিবে বারবার যে উমুকের আটায় হলো বে, খেয়ে নিলে সবই। আপনাকে কি করবে? সব সময় তিরস্কার করবে,
লান্তান, লান্তান মানে তিরস্কার করা। আপনাকে তিরস্কার করবে, কেমন মুখের বেটাকে প্রধান বানালাম, মেম্বার বানালাম, রাস্তার 12টা বাজিয়ে দিয়েছে, জয়জন রাস্তা দিয়ে যাবে আর গাল দিবে উমুকের বেটা করেছে। তার মানে বিশ্বনবী বলছেন তুমি প্রথম পদ পেয়েছো, মানে তুমি ভেবে নিও না তোমার কাজে যদি ভুল বেরিয়ে যায় তাহলে তোমাকে লান্তান তিরস্কার তোমাকে শোনা লাগবে। নাম্বার 2, সালিসুহা নাদামাতুন, এবং তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে। কেমন মনে হবে তোমার দ্বিতীয় ধাপটা, দ্বিতীয় স্তরটা, তোমার হাত পা চুলকাবে, খালি ভাববে না হারে 5 বছর পদে ছিলাম, হাত ছাড়া হয়ে গেছে, যদি আর 5 বছর পেতাম তো কত না ভালো হতো। কিন্তু বন্ধুরে, আপনি হাত পা চুলকেও কোনো আপনার লাভ হবে না। কেন? আপনি এমন করে 5 বছর দায়িত্ব নিয়েছেন, 5 বছরে বিশাল বড় বাড়ি করেছেন। মালদার দিকে এক জায়গায় ঢুকলাম, গ্রাম দিয়ে ঢুকতে যাচ্ছি, নাম বলবো না, না তো 12টা বাজবে। তো কি গ্রামে ঢুকতে যাচ্ছি, তো বলছে মৌলভী সাহেব এটা হচ্ছে প্রধানের বাড়ি। ক বছর পদ? 5 বছর। কি করে? কিচ্ছু নাই, এমনি প্রধান, লেখাপড়া 0। বাড়ি দেখছি, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর করে ভেতর মার্বেল, বাহির মার্বেল, এত সুন্দর করে ও সাজিয়েছে। আমি কিছু 5 বছরে এত তাড়াতাড়ি বাড়ি করে নিল গো, সুবহান। ও এবার যখন ছাড়া পাবে, ও যে 5 বছর মারলো, ও টাকা খেলো, এবার যখন ও ছাড়া পাবে মনে মনে খালি সুন্দর ভাববে 5 বছর করলাম, আর 5 বছর যদি পেতাম। বারবার খালি গাল চুলকাবে, পা চুলকাবে, অসহায় মনে করবে, একটা অনুতপ্ত তার মধ্যে বিরাজ করবে। বিষ্ণু বলছেন 3 নম্বর শুনে লাও, ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করা হবে, কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে। যদি সে 3 নম্বরই করে, 2 নম্বরই কাজ করে, সেদিন তাকে বুঝিয়ে দিতে হবে। ও যে 5 বছর পদ পেয়েছে, 10 বছর পদ পেয়েছে, 1 বছর পদ পেয়েছে, সেই 1 বছরের লিস্ট সেদিন কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে। এর জন্য রয়েছে শাস্তি। ইল্লা মান আদালা, তবে যারা ন্যায়ের সঙ্গে, আপনার কিনা ন্যায়ের সঙ্গে, ইনসাফের সঙ্গে যারা নেতৃত্ব দিয়েছে, ওরা মাত্র বেঁচে যাবে। তবে যারা এই নেতৃত্ব পেয়ে মানুষকে, আপনার কিনা জনগণকে বোকা বানিয়েছে, তার জন্য রয়েছে তো খাতরা বিষয়। 3টা কথা সবসময় মনে রাখবে। বিশ্বনবী বলছেন লা ইমানা লিমান লা আমানাতা লাহু, ওর ঈমান নাই যার আমানতদারিতা নাই, যে আমানত রক্ষা করতে পারে না। হ্যাঁ গো, ধারগুলো দিতে গিয়ে পাওয়া যায় না কেন? আমানতদারিতা নেই। আপনি যাকে 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, আপনি রিটার্ন পাবেন, তো গাল চুলকেছেন, রিটার্ন পাবো কি? হ্যাঁ, খুব ভাবছেন। এবার টাকা চাইতে গিয়ে আপনি হতভম্ব হয়ে যাচ্ছেন। মানুষকে আর মানুষ মনে হয় না, কে আমানতদার। এই জন্য আমার একটা সঙ্গীত আছে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেটা, হাই
হাইরে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গোলের মনটা যেন মিলে গেছে সেথা। হাইরে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পাচ্ছেন না, তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন? বন্ধুরে, সমাজটা এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, তার কারণ আমানতদারিতা উঠে গেছে। বিশ্বনবী বলছেন লা ঈমান লিমান লা আমানাতাহ, যার আমানতদার নাই, যার ঈমান নাই, যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহ, বিশ্বনবী বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা আহাদালাহ, অর্থাৎ যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোনো দিন নাই। শুধু তাই নাই, বিশ্বনবী এটাও বলেছেন যারা আমানতের আপনার কিনা রক্ষা করবে না, আমানতের খেয়ানতি করবে, যারা আমানতদার ব্যক্তি হবে, কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে। কিয়ামতের যখন উঠানো হবে তাদের পিছনে আপনার কিনা পতাকাকে টাঙিয়ে দেওয়া হবে। পতাকা পথ 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 করে উড়বে, সবাই জানতে পারবে এটা কিসের পতাকা। হাদিহি আপনার কিনা হাদি গজরাতি, বিশ্বনবী বলছেন সেদিনকে যখন পতাকাটা উড়বে, পতাকাটা আপনার কিনা পথ পথ করে যখন উড়বে তখন সবাই দেখতে পাবে এটা কারা। তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে, আমানতের খেয়ানতি করেছে, দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি। বলবে উমুকের বেটা উমুককে দেখ এই কাতারে পড়েছে, উমুকের বেটা উমুক অমুক কাতারে পড়েছে। সেদিন সবাই জানতে পারবে এরা কারা, যারা আমানতের খেয়ানতি করেছে। সেদিন কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে। হাদিহি গজরাতি ফুলান ইবনে ফুলান, এরা হচ্ছে অমুকের ছেলে অমুক, যারা আমানতের খেয়ানতি করেছে। সেদিন ওরা দেখতে পাবে, সবাই দেখতে পাবে। এখন আপনি লুকাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে ভোগ করছেন, করেন। ওদিনকে বহি প্রকাশ হবে, সেদিনকে প্রকাশ করা হবে যেদিন আপনি সব আপনার কাছে খোলাসা হয়ে যাবে, কিছুই গোপনীয় থাকবে না। সবাই বলে হায় 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 উমুকের বেটারে বিশ্বাস করেছিলাম, সব শেষ করে দিয়েছে। তাহলে আমানত, আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে। খবরদার খবরদার এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না। যদি একটা লোক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি সে জিহাদ করেও যদি মারা যায়, অর্থাৎ শহীদি মরণ সে যদি মরে, তবুও যদি তার আমানত থাকে, জান্নাতে যে আমানত ঠিক মতন বহাল না রাখে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, যারা আমানতের খেয়ানতি করবে তাদেরকে আল্লাহ বলবেন তুই আমানত আগে ঠিক কর, আমানত রক্ষা কর। তুই যে আমানতের খেয়ানত করেছিস, তখন সে বলবে আল্লাহ আমি আমানত কিভাবে রক্ষা করব, কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ রে। আল্লাহ বলছেন, তখন বান্দা বলবে আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, কেমন করে আমি পূর্ণ করব। আল্লাহ বলবে ঠিক আছে যা যা। ফেরেশতাকে বলে যাও ওকে হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। নিয়ে যখন যা হবে দেখিয়ে দেওয়া হবে ওই পরিমাণ, যেই পরিমাণ আপনি লুকিয়েছেন, চুরি করেছেন, খেয়েছেন, ভোগ করেছেন, আপনার কিনা গোপনে পাস করেছেন, ওগুলো আল্লাহ আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে যাও ওকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াও, কাঁধ পর্যন্ত ওকে নিয়ে বেড়াও। যখনই ওটাকে নিয়ে কাঁধে নিতে যাবে, এমন সময় ঘুরতে 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 আবার ওই মালটা পড়ে যাবে। আবার যখন পড়ে যাবে তখন মালটাকে আবার সে ধরতে লাগবে এবং সে ছুটতে থাকবে। ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে। এটা কিয়ামত পর্যন্ত এরকম হতে থাকবে। আল্লাহ পাবেন সর্দারি করা, মনে করি না যে মরলে জীবনে খুব এরা এমনই লোক রে ভাই। গ্রামে যদি বিচার বসবে তো ওকে টাকা গোপনে ঢুকেছে, ভাইরে আমার কেস, আমার বিচারটা একটু ঘুরিয়ে দে, উসালা ঘুরিয়েই দিল। টাকা পকেটে কিছু ঢুকলো, ঠিক আছে লাখ টাকা ঢুকেছিস পকেটে, তো
আল্লাহ বলছেন পকেটে টাকা ঢুকালি না, তোর পকেটের টাকার গিড়ি তোর বের করবো আমি। কদিন খাবি ওই টাকা? কদিন খাবে তুই? আমার কাছে তো আসতে হবে। আপনার কাছে বিচার চেয়েছে, আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন। আজকালকার বিচারগুলো বেইনসাফি হচ্ছে, যে নিরপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, ভুল করে ক্ষমা করে দিন। ও দায়িত্বশীল রে, যে তুমি বিচারে বসেছো, কাজে আমি তোমাকে বলি, ভুল করেও যদি একটা লোককে ক্ষমা করে দেন তাহলে বাঁচার রাস্তা আছে। কিন্তু ভুল করে যদি তুমি কাউকে হত্যা করে দাও, তার জীবনটাকে তুমি ছারখার করে দাও, তাহলে তোমার বাঁচার খুব মুশকিল আছে। ভুল করে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, বিচার চাইতে গিয়ে যদি লোকটা ছাড় পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, কিন্তু ঠিক আছে। কিন্তু ভুল করে যদি আপনি কাউকে কার ওপর আপনি জুলুম করেন, তার উপরে যদি আপনি হত্যা করেন, তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন, তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে। সেদিন আপনি পালাবার কোনো রাস্তা পাবেন না। মিডিলে একটা কথা বলি, কথাটা বলা হয় না এখন বলি, গোপন কথা ও আমানত। কি জি? গোপন কথা ও আমানত। কেউ যদি তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে, বন্ধুরে, ভাই, ও আমার দোস্ত, তোকে আমি এই কথাটা বললাম, আমি তোকে খুবই ভালোবাসি। আচ্ছা বলেন তো, গোপন কথা কে বলে, কখন বলে? বিপদে পড়লে বন্ধুকে বলে, যাকে তুমি বিশ্বাস করো, ভালোবাসো, সে তোমাকে বলে, বন্ধু রে, গোপন কথাটা আমি তোকে মাত্র বললাম, তার মানে ও আপনাকে ভালোবাসে বলে এই গোপন কথাটা আপনাকে বলল। আর তুমি কত ভালো মানুষ, গত তুমি একদম ফেরেশতা হয়ে গেলে। যখনই লোকটার একটু ভুল পেলে তোমার বৃদ্ধাচারণ হতে গেল, তখন তুমি লোকটার কথাকে তুমি ফাঁস করে দিলে। তার মানে তুমি কত বড় যে বেঈমান। অথচ গোপন কথা হচ্ছে আমানত। খবরদার, গোপন কথা কাউকে তোমরা বলবে না। ধরে নেন কথার কথা, একটা বন্ধু বলছে, হবে একটা মেয়ের পাল্লাই পড়ে গেছি, বুঝলি, অবস্থা খুব খারাপ, কি করব? এখন আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিলে, এটা থেকে এড়িয়ে চল, এইভাবে চল, এইভাবে কর, এভাবে চল, কিন্তু আপনি যে বেতাল হয়ে গেলেন। এবার ও করতে করতে হলো 5 বছর পর, 2 বছর পর এমন হলো যে শালা তোর সব একদম প্রকাশ করে দিব, সব কিছু বলে দিব, তুই আমার উপরে এটা কেন করলি? কিন্তু এটা না বন্ধু, আমানতের খেয়ানত হয়ে গেল। গোপন কথাটাও আমানত, তা তুমি কাউকে বলতে পাবে না। যতই তোমার বিপদ আসুক না কেন, ওটা তুমি গোপনে রেখে দেবে। কারণ বিশ্বনবী বলেন, কোন লোক যদি অন্যায় করে, অপরাধ করে, আর ওটা আমি জানি, আমি প্রকাশ করলাম না, ওটা আমি বহি প্রকাশ করলাম না, আল্লাহ তাআলা সেদিনকে আপনার কিনা অন্যায়, যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, সেদিন আল্লাহ তাআলা তার অন্যায়টাকে ঢেকে দিবেন, পর্দা আপনার দিয়ে দেবেন। শুধুমাত্র আল্লাহ এবং বান্দার আত্মা থাকবে, এবং সমস্ত পাপটাকে লুকিয়ে আপনার কিনা ঘেরা দিয়ে, বেড়া দিয়ে তাকে আপনার কিনা বলা হবে, তুমি কি এই পাপটা করেছিলে? বলবে, হ্যাঁ, এটা পাপ করেছিলাম। আল্লাহ তাআলা তার গোপন পাপটাকে ক্ষমা করে দেবেন। যদি কোনো তার প্রতিবেশী, তার বন্ধু, আত্মীয় যদি গোপন কথাটাকে ক্ষমা, আপনার কিনা তার অন্যায়টাকে যদি গোপন রাখে। আমরাই 12টা বাজিয়ে দিছি, কারো গোপন কথা আপনি জানেন, অন্যায় বলে বাড়াচ্ছেন, খ্যাপা আপনি। আরে আপনিও তো মানুষ, আপনিও তো অন্যায় করেন। ওই অন্যায়টাকে আপনি ঢাকবেন, আপনার অন্যায়টা কিভাবে মাফ হবে? তো অফার আল্লাহ রাসূল দিয়ে গেছেন, আল্লাহ বলে গেছেন যে তোমার অন্যায় হয়েছে, তো তুমিও কারো অন্যায় জানো, তো ওটা গোপন রাখো। তোমার ওই গোপন কথা, তোমার ওই অন্যায়টা আল্লাহ প্রকাশ করবে না বিচারের মাঠে, ওটাও গোপন রাখবে। কিন্তু কত খ্যাপা আমরা। তাহলে আমানত, গোপন কথাটাও আমানত। খবরদার, গোপন কথা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এমনকি এমন আমানত, কারো মোবাইল আপনি ভেতরে ঢুকতে পাবেন না। মোবাইলে কি আছে আপনি পাসওয়ার্ড বারবার জানতে চাইবেন না, বারবার তার গ্যালারি ঘাঁটতে যাবেন না, প্রোফাইল ঘাঁটতে যাবেন না। আপনি পারমিশন নেবেন, এরপরে আপনি করবেন, তার আগে এটা করা ঠিক নয়। তার মানে এটাও আমানতের খেয়ানত। এবার চলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্না
আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এবার আল্লাহ তাআলা বলছেন এটাও তোমরা জেনে নাও, এটাও তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের সন্তান সন্ততি মাল এটা হচ্ছে তোমাদের জন্য আমানত। ছেলে মেয়েটা তোমাদের জন্য আমানত। মনে করিও না বেটা পেয়েছি, একটা বাপের একটা বেটা, খুব আনন্দ। কয়টা বেটা? যে একটা, লাখে সেরা বেটা। এটা আপনার জন্য আমানত, কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি। যে কি করবেন? আহা, এটা আমানতের খেয়ানত করছি কিভাবে? আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দেন না। বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। বিষ্ণু বলছেন তোমার সন্তানের বয়স 7 বছর হয়েছে, ওকে তুমি তাগিদ দাও নামাজের। এটা আপনার দায়িত্ব। তার মানে দায়িত্ব বহন না করলে আমানতের খেয়ানত। এটা আপনাকে দায়িত্ব বহাল রাখতে হবে। ও তারপরে বিষ্ণু বলছেন যদি ওই সন্তানটা নামাজ না পড়ে 7 বছর, তাহলে তুমি কি করো? 10 বছর যখন হয়ে গেছে তাহলে তুমি প্রহার করতে পারো, তাহলে তাকে তুমি মারো, তাহলে তাকে তুমি প্রহার করো। কিন্তু আজকাল মুসলমান নামাজ না পড়ুক লাঠি চলে না, কিন্তু যদি স্কুল একবার কামাই যায়, টিউশন যদি একবার গাফলতি হয়, কেন তুই স্কুল গেলি না? টাকাটা আমাকে মাসে মাসে লাগে, মজা লেগেছে। সন্তানকে আপনি এতটা মারেন, দাগ পর্যন্ত বসিয়ে দেন, অথচ আপনার প্রথম দায়িত্ব আল্লাহ রাসূল যেটা দিয়েছেন, তোমার সন্তানকে আগে তুমি সালাতের ট্রেনিং দাও। ওটা থেকে আমরা বখিলাতি করছি। এই জন্য আজকাল বাপ মা টুকরে টুকরে কাঁদে। আর যেটা ফেসবুক দেখছিলাম, বাপ মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য! খুব আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে। এমন আশ্চর্য হলাম, একটা বাপ সকালে রেস্কা চালায়, কখনো কেলা বিক্রি করে, কখনো আপনার কি নাম এ কুলিগিরি করে। সেই বাপ সন্তানকে একটা ডাক্তার বানাবে, এই জন্য তার কতটার পরিশ্রম সে চেষ্টা করছে। প্রথমে সে গেল আপনার কলা বিক্রি। একজন বলছেন ভাই এত কেন আপনি দিন রাত একটু ঘুমান না? বলছে আমার সন্তান মাধ্যমিকে একদম A+ পয়েন্ট চলে গেছে, আমি চাই উচ্চ মাধ্যমিক তার রেজাল্টটা আরো ভালো হোক। আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার সন্তান হবে কি MBBS একটা ডাক্তার বানাবো। খুব পরিশ্রম করে যায়, 12 পাস হলো, খুব পরিশ্রম করে যায়। করতে 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 এবার কিছু লোক একটা লোকের আশ্রয় নিলে বলছেন ভাই আমাকে হেল্প করেন, আমার সন্তানকে আমি MBBS ডাক্তার বানাতে চাই। এবার লোকটা কিছু হেল্প করলো, কিছু টাকা দিল। টাকার পরে এবার 2-1 বছর পর 5 বছর পর ছেলে যখন MBBS ডাক্তার হয়ে গেছে, অলরেডি চাকরি করছে, কাজ করছে, এমন সময় একটা এই বাপকে দেখছে মন খারাপ করে বসে আছে। অথচ যেদিন চাকরি পায় সেদিনকে মিষ্টি নিয়ে এক আনন্দ, এত তার হাসি, এত তার উল্লাস, মনে হচ্ছে সে নিজে কোনো চাকরি পেয়েছে, কিন্তু নিজে না, তার সন্তান আপনার কিনা মেডিকেলে চান্স পেয়েছে, ডাক্তার আপনার কিনা ডিগ্রি অর্জন করেছে। এখন বাপের কত আনন্দ। এই 2-1 বছর পর সেই বাপকে দেখছে, আহারে মনটা নীরবতা পালন করে আছে, কারণ ওই বাপটা আমানতের খেয়ানত করেছে। শুধু একটা দিক দিয়েছে, আর একটা দিক দেয়নি। এবার মন চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে বাপজি কি হলো বলো, কি হয়েছে তোমার ছেলের? বলছে আমার ছেলে আমার কথা শুনে না, রাত হলে আপনার গট 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 করে গেলে বাড়ির সব কাজ ভাঁকে ভেঙে দেয়, টাকা ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমার ভাইকে দেখলাম, আমার ভাতিজাগুলো আপনার কিনা রিক্সা চালিয়ে খায়, সন্তানদেরকে কোন রকম করে মানুষ করেছে, অথচ তারা একসঙ্গে এক টেবিলে খায়। আর আমি বাপ কত আশা ছিল রে একসাথে খাবো, আমি অসুস্থ হলে আমার ছেলে আমার চিকিৎসা নেবে, কিন্তু হলো না, উল্টা হয়ে গেছে। তার মানে তুমি আমানতের খেয়ানত করেছ। আল্লাহ বলছেন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য আমি সন্তানকে পরীক্ষা বানিয়েছি রে, তোমার মালকে আমি পরীক্ষা বানিয়েছি। খবরদার খবরদার, তুমি এটার পরে তুমি আপনার দুনিয়ার মুহে পড়ে যেও না, এটা তুমি দুনিয়ার মুহে পড়ে যেও না। কানছে গো, কেন? ওই সন্তানকে আপনি দিনী শিক্ষা দেননি, MBBS ডাক্তার বানান,
তার মধ্যে যদি দিনিয়াত জ্ঞান থাকতো তাহলে দিনিয়াতের জ্ঞান অনুযায়ী ও চিকিৎসা করতো কি করতো না? ওর মধ্যে আল্লাহর ভয় আসতো কি আসতো না? আসতো। কিন্তু এখনকার ডাক্তারেরা বর্তমান ডাক্তারেরা কি হাল করেছে? কসাইয়ের মতন ব্যবহার করছে, রোগীকে কসাইয়ের মতন ব্যবহার করছে। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর? প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না। ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে শুধু চেকআপ বারবার, শুধু সব জায়গায় চেকআপ। পেটে বাচ্চা তো খালি চেকআপ। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে। হবে সিজার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন, বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? ডাক্তার হয়ে গেছে কসাই ডাকাত, কিন্তু সব কিন্তু ডাক্তার নয়। তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে, আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে। আমি বলছি না সবাই না, ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা। আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন, আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, তার মধ্যে দ্বীনের জ্ঞানটা দেন। দেখবেন ওই সন্তানটা যেই কাজ করুক না কেন, সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে। সন্তান হচ্ছে আপনার জন্য আমানত, সন্তান আপনার জন্য আমানত। বিশ্বনবী বলছেন কি, ভালো করেন আর একটা হাদিস বলে ছেড়ে দিই, আমি চলে যাব দানের দিকে। নাকি টাইম আছে কি আমার? কত টাইম আছে গো? 11টা না 10:30? কনফার্ম বলেন, তাহলে বিষয়টাকে সেভাবে নিয়ে যাব। 11? হ্যাঁ,
টাইম আমাকে 10:30 মনে হয়, হ্যাঁ? ওটাই টাইম না? ও, 10:30 পর্যন্ত, তাহলে আর 20 মিনিট আছে। 20 মিনিট আছে। শুনেন, আমানতের খেয়ানাত, আমানত আপনাকে ঠিক মতন রাখতে হবে। ছোট্ট করে একটা হাদিস বলি, আবু দাউদের হাদিস, সহিহ তারগিবে হাদিসটাও আছে। বিশ্বনবী বলছেন, কেউ যদি 5টা কাজ করে, ইমানের সাথে 5টি কাজ করে, তাহলে বিশ্বনবী বললেন তার জন্য জান্নাত রয়েছে। 5টা কাজ কি কি গুনেন? নাম্বার 1, 1 নাম্বার, সুন্দর করে উজু করে, ভালো করে কান লাগান, সুন্দর করে উজু করে আপনার নামাজে গিয়ে রুকু সেজদা সুন্দর করে 5 ওয়াক্তের পাবন্দ হয়, 5 ওয়াক্তের নামাজকে ঠিক মতন সে বহাল রাখে। এটা হচ্ছে তা 1 নাম্বার। নাম্বার 2 নাম্বার, বিশ্বনবী বললেন আপনার কিনা রমজান মাসের যে রোজাকে পালন করে, রোজা রাখে। 3 নাম্বার, আপনার কিনা হজ পালন করে। 4 নাম্বার, যাকাত প্রদান করে, অর্থাৎ যাকাত আদায় করে, ঠিক মতন যাকাত আদায় করে। 4টা হয়ে গেল। বিষ্ণু 5 নম্বর বললেন যে আমানত রক্ষা করে, আমানত রক্ষা করে। তাহলে ওই 5টা কাজ যদি কেউ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর বানাবেন। জান্নাত নিতে চাই তো ইনশাআল্লাহ? কে কে জান্নাত নিবেন হাত তুলেন তো। কেমন হলো জি ভাই? জান্নাত কেউ নিবেন না আপনারা? সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে জান্নাত নিবেন না এবার হাত তুলেন তো। একজন হাত তুলে আছে, দুধ গেজে হাই হবে, বুঝতে পারে না। জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাতের কাজ তো আমাকে করতে হবে। 5 নাম্বার বললাম আমানত রক্ষা করা। তো সাহাবীরা বুঝতে পারলেন যে আমানত রক্ষা, এবার আবার কি আমানত রক্ষা করা, এবার বুঝিয়ে বলেন। বিষ্ণু বলছেন আমানত রক্ষা করা মানে, আমানত রক্ষা করা মানে নাপাকির গোসল করা, নাপাকের গোসল করা। এটা খুবই কঠিন বন্ধুরে, আমি অনেকক্ষণ ভেবেছি কথাটা, কেন নাপাকির গোসল করা আপনার কিনা এটা কিন্তু কঠিন কাজ। জিহাদে যাওয়া কিন্তু মনে হয় আসান আছে, আপনার কিনা বেশি বেশি করে নামাজ পড়া মনে হয় আসান আছে, আপনার কিনা দান করা কিন্তু আসান আছে, কিন্তু নাপাকির গোসল করা খুব কঠিন। কঠিন লাই। একটা ছেলে বিয়ে করেনি, ওর স্বপ্ন দোষ হয়েছে, রাতের বেলা এখন গোসল করবে ও। আর বাপ মা বলছে যে বেটা কিসের লেগে গোসল করছে রাত 1টার সময় না? এই মনে মনে করছে আব্বা মা যে কি করবে, সালা গোসল করবো না, থাক। ফজরের নামাজও পড়লে না, নাপাক হয়ে গেছে ও। অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়, যেটা মায়াদের একটা কিনা রোগ আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে মাসিক দিয়েছেন। আপনার কিনা আপনার মাসে মাসে পিরিয়ড হয়। অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে, কারো 4 দিন, কারো 5 দিন, 6, 7, কিন্তু দেখলো 5 দিন আমার রাত 12টার সময় ভালো হয়েছে, কিংবা রাত 10টার সময় ভালো হলো। এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না, কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে কি ব্যাপার, কি কারণ সে গোসল করছে। নাপাকির গোসল কত কঠিন। যার কল আছে তো আরো ভেজাল, টিপ টিপ করে টিপবে তো একটা সময় কার কল টিপছে রে, লাইট মেরে হয়তো দেখবে যে কেটা ওটা। হ্যাঁ, যদি না থাকে কলও যদি না থাকে, তা পুকুর যদি জানতে আরো ভেজাল, কে একটা সময় পুকুরে নামলো রে। নাপাকির গোসল করা খুবই খাতারনাক বিষয়। স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে নতুন নতুন, আহা কি আনন্দের মধ্যে আপনি ডুবে আছেন, অথচ আপনি নাপাককে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন না। কেন করব না? লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু কেরম করে মেখে ছুঁয়ে দিয়েছে, তারপরে যা হয় হয়ে মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে। অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে বাম্পার করেও সেটিং করলিছে, তারপর যাই হয় হবে। তার মানে এতটা ভয় করছে ও, কিন্তু বিষ্ণু বলছেন নাপাকির গোসল করা, এটা যখন সে দায়িত্বের সঙ্গে পালন করবে তার জন্য জান্নাত, 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 জান্নাতে ঘর আছে। কিন্তু বন্ধুরে আজকে এতটা লজ্জা, ভাই
বোন তোমাকে বলি শোনো, লজ্জা তো তখন তোমাকে করা উচিত তুমি যে এখন বিবাহ করেছো। তুমি কি কোনোদিনও স্বামী স্ত্রী একত্রিত হয়ে তোমাদের মিলন ঘটবে না? তোমাকে লোক কি ভাববে? তোমাকে কি তোমাদেরকে ফেরেশতা ভাববে? না না না, খবরদার এটা মাইন্ড তুমি নিও না। এটা স্বামী স্ত্রী মিলন হবে, স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কিনা প্রজনন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনোদিন গোসল করতে দেখলাম না, 7 মাস 9 মাস হয়ে গেছে, পেটে বাচ্চা দিয়েছে, ওকে খুঁজে পাওয়াই গেল না কোনো দিন। আমার গ্রামেরই গল্প, বলছে ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না। তার মানে ও তো নামাজ পড়ে না ঠিক মতন, গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না। কেন? লজ্জা লাগে। এটা লজ্জার বিষয়? লজ্জার বিষয় নাই। বিশ্বনবী কি করতেন? নাপাক হলে কি করতেন? মা আয়েশা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল করিব মোরা একসাথে। গোসল আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম, পানি নিয়ে মোরা গোসলি করিতাম। কভু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, নবীজি ঢালিতেন নিজের মাথাতে। কভু ঢেলে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে, ঢালিতাম আমি নিজের মাথাতে। কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা, গোসল করিতে মোদের কত ছিল যে আপনার, গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম। তার মানে মা আয়েশা বলছেন আমরা উঠে যেতাম, নাপাক যখন হয়ে যেতাম রাত 12টা কি 1টা কি 2টা কি, বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন, আমাকে ডাকতেন, আয়েশা ওঠো ওঠো আমরা ফরজ গোসলটা করে নি। এটা কোনো শরমের কথা নয়, এটা কোনো লজ্জার কথা নয়। আপনি নাপাক আছেন, বরং তাড়াতাড়ি করে, একজন আপনি ইমানদার মানুষ, তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। অতএব বিষ্ণু বললেন নাপাকির গোসল করা। অতএব আপনি আপনাকে বা মা বোন সকলকে বলতে চায় এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না। এবার শেষ কথা বলি একটা। আপনাদের এইদিকে একটা কথা শুনলাম, কি জানেন? বলবেন হ্যাঁ কি না, ভুল হতে পারে সঠিক হতে পারে। আপনার এদিকে বেগুন চাষ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, খুব খারাপ। আর আমাদেরটা আরো উল্টা, অন্য কিছু। দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে, ভালো করে বুঝেন। বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমার দিকে বলছেন 90 টাকা কিলো, 80 টাকা, মাথায় খারাপ। যেখানে 40 টাকা 30 টাকা কিলো বেগুন, সেখানে দাম দর হচ্ছে 90 কিলো। আপনাদেরও ভেজাল, আমাদেরও ভেজাল, দুই দিকে ভেজাল শুরু হয়েছে। আর আমার আল্লাহ কি বলছেন ওটা কি আপনি গুরুত্ব রেখেছেন? আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা কি করো, আমার আনফিকু তোমরা দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম, তোমরা দান করো, আমি তোমাদেরকে, তোমরা তোমাদের আপনি উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, এবং তোমাদের জমিন থেকে যা আমি উৎপন্ন করি, জমিন থেকে যেটা তোমাদেরকে দিই, ওটা ওখান থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয়, অর্থাৎ অর্থ সম্পদ টাকা কড়ি ব্যালেন্স এগুলোকে জমা রেখে দেয়, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে, জমা করে রাখে, চাইলে আর রাস্তায় খরচ করে না। আর আগের আয়াতটা বললাম, আল্লাহ যে আপনাদের জমিন থেকে
থেকে উৎপন্ন দিচ্ছে, ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে। অস্বীকার করার আছে আপনাদের? কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি? নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে? হাজি, কত দিলেন সার, কত পানি, কত আপনার কিরা ঔষধ, তাই তো? এত খরচ, ঠেকালেন না কেন? পারলেন না কেন? প্রত্যেক বছর তো পান, এখন কেন পেলেন না? কি ফল ছিল? আল্লাহ বলছেন পরীক্ষা, পরীক্ষা সব জমাচ্ছ। আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা, শামসেরগঞ্জ, দুই জায়গায় আমাদের বাড়ি। শামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন, ধানগড়া, এরকম প্রতাপগঞ্জ, যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন, নদীর ভাঙন আপনারা দেখেছেন তো? নদীর ভাঙন কেন হলো? শুধু বলছেন মাটি নরম, বাঁধ বাঁধা নেই। এই জন্যে আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন, কি কারণ। হাদিস থেকে আপনাকে ব্যাখ্যা বুঝবে, হাদিস থেকে প্রমাণ করব আমি। এটা আমার বিষয়ে আলোচনাও আছে, নদীর ভাঙন কেন হলো। সব বলবে এটা সরকার টাকা মারছে, নদীর ভাঙন বাঁধে না এই জন্য। বন্ধুরে, না না না, ওই জমিনগুলোতে আপনার কিনা চাষ হতো, জমিন ফ্রি আপনার কিনা আনলিমিটেড সরকারের পড়ে আছে। অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করতো, কিন্তু আল্লাহ রাস্তায় ঠিক মতন তারা দান করতো না। শুধু তাই নয়, তারা আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো, ডিজে বাজতো, পিকনিক হতো, কেউ মানা করতো না। অথচ বিশ্ব বলছেন খাসকুনো মাসকুনো কাজফুন, হাদিসে তো আছে, হাদিসে আছে ইদা সারিমুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মাযিব। যখন আপনার কিনা শরাব পান করবে, আপনার কিনা গান বাজনা হবে, নারীদেরকে মত্ত থাকবে, তখন ভূমি ধস হবে রে, ভূমি ধস হবে, ভূমিগুলোকে তলিয়ে নিয়ে চলে যাবে। তার মানে আমি ওখান থেকে বুঝলাম, ছোটবেলায় গামছা নিয়ে আপনার কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদী গোসল করতে। কত দূর পর্যন্ত? তো 8 ঘন্টা পর্যন্ত খালি সাইকেল চালাচ্ছি রে বাপ, 8 ঘন্টা সাইকেল চালিয়েছি। এরপরেও খেয়ে আপনার বিরক্ত হয়ে গেছি রোদের জ্বালা। এখন দেখছি আপনার কিনা বিঘা 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 বিঘা, অত 8 ঘন্টা লাগবে না, শুধু রোডের খালি এরকম করছি রে, তো পানিতে থই 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 করছে, বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে। ওই লোকগুলোকে বলা হয়েছিল কার জমি, তো কিভাবে করছো? বলছে আমার বাপের জমি চাষ করছি, খাবো আমি। এখন বলছি খা, তোর বাপকে নিয়ে খা, তুই খা, দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন। বাহাদুর করিয়েন না, কোটি টাকার মালিক। বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না, বখিলিতি করছেন। বখিলিতি আপনার, বখিলি করা আপনার যেদিন বুঝিয়ে দেবে আল্লাহ, হারে হারে টের করে দেবে, সেদিন আপনি বুঝতে পারবেন দান করতেই হবে। যদি আপনার ফসল ভালো করতে চান, যদি আপনার জমিনকে সুন্দর করতে চান, তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দেব, এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে। তবে আমরা দান করছি না। আলেম ওলামা মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে 8 ঘন্টা আলোচনা করেন, খালি দানের ব্যাপারে বলেন, চান যেমন করে পারেন, যত একদম ছন্দ পারেন করেন, কিন্তু আমাদের মন গলছে না। মন গলবে কি করে? আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছেন। দান করতে শিখুন ভাই। এরকম একটা লোক আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, কি এটা গো? মা বাবার জন্য সোনার তাবিজ, এটা গো সুবহানাল্লাহ। মাদ্রাসায় আল্লাহ জায়গা একদিক বেচেছে। আল্লাহ তোমার মাদ্রাসায় এ সোনাটা আল্লাহ দিয়েছে কে কি কিসের? মা বাপের জন্য, মা বাবার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ আশা পূর্ণ করো। কানে শুনলাম মা বাপের জন্য দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমি একটা 10,000 টাকা দাবি করেছিলাম গো, পাবো কিনা? হ্যাঁ পাবো। 10,000 টাকা একটা লোক বলেন তো ভাই, এরকম দাতা আছেন? ইনশাআল্লাহ তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। মাদ্রাসার জলসা আপনার জন্য এটা সুযোগ। এটা আমি চাইছি না, আল্লাহ আমার মাধ্যমে চাইছেন, আল্লাহ চাইছেন, আমার মাধ্যমে চাইছেন। বলবেন মৌলবি এটা কি করে হয়? আল্লাহর মাধ্যমে। আসির উদ্দিন 2000 টাকা, কালাম মামা 5000, আকবর আলী 2500 টাকা। তো এরা কে?
আল্লাহ রে, কি ভুল করনু। 25,000 টাকা নেমে টেমে বলতো যে ভালো করে দেখে, কহেননি কি হাল হতো আমার। আকবর আলী তিনি 25,000 টাকা দিয়েছেন। উনারা কি এখানকার নাকি কমিটি? তা আপনারা লিখা পাঠিয়ে দিলেন, মানে সন্তুষ্ট হয়ে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দিলেন। আসিরউদ্দিনটা কে কহেন তো? আসিরউদ্দিনটা কে বলেন? এটা কি, এটা কই উনি আছেন কি? নাই, তা কি করে হবে? নিয়ে আসতে হতো, একটু দেখতাম। একটা দান পেয়েছি, মাশাআল্লাহ, দেখা করতাম ভাই। আমি একটা মুসাফির মানুষ, অন্তত দেখা তো করতাম আপনার সঙ্গে। জায়গা তিনি 25,000 টাকা রব্বুল আলামিন 25,000 টাকা দিয়েছেন আকবর আলী আমার আব্বার নামে। ও বাপজি, তাহলেন বাপজি, ও বাপজি আপনার কিনা মাদ্রাসায় দিয়েছেন 25,000 টাকা। রব্বুল আলামিন যে নিয়েতে দিয়েছে, যে খালসে দিয়েছে, আল্লাহ তুমি দানকে তুমি নেকিতে পরিপূর্ণ করো। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। রব্বুল আলামিন যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন জীবনে যতদিন থাকবে ইমানের সহিত যেন থাকতে পারে, আল্লাহ তুমি তার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছেন আপনার কিনা 5,000 টাকা, কালাম মামা, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছেন আকবর আলী আপনার 25,000, তাসিরউদ্দিন 2,000 টাকা, আল্লাহ দানকে আল্লাহ কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। 10,000 টাকা একটা আবদার, এটা রেখে দেন, পড়ে যাবে, ছোট জিনিস। দেখো 10,000 টাকা পরে খুলিও, এখন খুলবে। 10,000 টাকা একটা চেয়েছি ভাই, আপনাদের নিচে বসার একজন নাই। কোন আল্লাহর বান্দা? কোন আল্লাহর বান্দা? একজন। আমি একটা চেয়েছি, নেই এরকম কোন একটা 10,000 টাকা দেনেওয়ালা? কি নাম? আবুল হোসেন। ও তো উনি আছেন কি? আবুল হোসেন হয়? হ্যাঁ, আবুল